নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এইবারে তার ঘরে জেলে আর জেলের স্ত্রী রাজি হয়ে গেল। এখন বিবাহ হবে, সকাল হয়ে গেল। জেলে তার মেয়েটাকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অহংকার করলে কি হয় বলতে গিয়ে এতদূর চলে এসেছি। এখন সকাল যখন হয়ে গেল, পয়গম্বর নবী সুলাইমানের সঙ্গে জেলের কন্যাকে বিবাহ দেওয়া হয়ে গেল। সকাল যখন বিবাহ হয়েছে সেই পরিস্থিতি লক্ষ্য করে সারাদিন বাকি রয়েছে। জেলে এখন বলল, দেখো জামাই, চলো সারাদিন এখন বাকি রয়েছে, সন্ধ্যা হলে তোমাদের বাসর রাত। সন্ধ্যা হলে বাসর রাত, অতএব সারাদিন যদি আমরা মাছ ধরতে যাই কিছু মাছ পাওয়া যাবে। এখন নবী সুলাইমান আর জেলে মাছ ধরতে যাচ্ছে। আগের দিনের সম্পর্ক ছিল কি শ্রমিক আর মালিক, ঠিক না বেঠিক? আর আজকে সম্পর্ক কি আছে? শ্বশুরার জামাই। কোরআনের তাফসিরে বলছে যে শ্বশুরার জামাই এই সম্পর্কে দুজনাই যাচ্ছে টুকটুক করে হেঁটে হেঁটে। কিন্তু ব্যাপার হলো কি, পয়গম্বর নবী সুলাইমান অন্যান্য দিনে আগে যেতেন, কোনো সময় জেলে পিছিয়ে, আবার জেলে কোনো সময় আগিয়ে, নবী সুলাইমান পিছিয়ে। কিন্তু আজকে পয়গম্বর নবী সুলাইমান তিনি সব সময় পিছিয়ে আগিয়ে যান না, কারণ পিতা, শ্বশুর মানে পিতার সমতুল্য, তিনি সম্মান দিতে দিতে যাচ্ছে। শ্বশুর আর জামাইয়ের ভিতরে একটা সম্পর্ক আছে, ঠিক না ঠিক? বর্তমানে আছে তো নাকি? শ্বশুর জামাই সম্পর্ক নেই? কেমন আছে বলবো নাকি? আমার মনে হয় এই রকম সম্পর্ক যদি আপনারা ভগবান গলায় ট্রেন থেকে শ্বশুর আর জামাই রাত 12টায় নামে, বাড়ি আসতে হবে এ পর্যন্ত গাড়ি ঘোড়া কিছুই নেই, হাঁটা শুরু করেছে, রাত 12টা বাজে, শ্বশুর আর জামাই দুজনাই হাঁটছে, অত্যন্ত ঠান্ডা। এখন শ্বশুর পিছন থেকে ডেকে বলছে, জামাই বিড়ি থাকলে ধরাও, খাই আর যাই। দুজনাই মিলে, হয় না হয় না? শ্বশুর আর জামাই দেখবেন এত মিল, একটা বিড়ি ধরিয়ে দুজন মিলে খায়। এরকম শ্বশুর জামাই বর্তমান সময় আছে। সে সময় শ্বশুর জামাই নবী সুলাইমান আর জেলে কতটা মহাব্বত লক্ষ্য করেন। নবী সুলাইমান পিছিয়ে, জেলে আগিয়ে টুকটুক টুকটুক করে চলছে। ভাই লক্ষ্য করেন, এবারে পৌঁছে গেলেন নদীর চরে। নদীর ঘাটে পৌঁছে গিয়ে দুজনাই জাল পাতলেন দুই দিকে। একদিকে সুলাইমান আর একদিকে জেলে, দুজনাই বসে আছে। এখন নদীর চরে দুজনাই বসা। রাজদরবারের খবর কি বলতে পারেন? আপনারা যারা জলসা শুনছেন, আপনারা খাওয়া দাওয়া করে আসুন, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সা আপনারা খাওয়া দাওয়া করে আসুন। একে একে উঠে যাবেন। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। এক এক করে যাবেন যদি যেতে চান। কোরআনের তাফসীর কি তো বলছিলাম, একটু ভালো করে খেয়াল করছেন তো নাকি? ভালো করে লক্ষ্য করেন, খুব সুন্দর এই ঘটনা কোরআনের মধ্যে দিয়েছে। এই কোরআনের মধ্যে এই সুন্দর ঘটনাটা কেন দিয়েছে? পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য। আজকে অহংকার করে তো মানুষ চলে, অহংকার ছাড়া চলে না, ঠিক না ঠিক? একটু টাকা ছিল না, গরিব ছিল, একটু টাকা হয়েছে, টাকার মালিক, দেখবেন ও ধারে বাড়ে কেউ যেতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? আগে কিন্তু বাজারে পুঁটি মাছ, এখন কিন্তু বাজারে গেলে ভেটকি মাছ। সাইকেল চলে, দেখবেন অনেক সময় সাইকেলের মটগাছ ছিল না, আর এখন চলে সেট ছাড়া রাস্তাঘাটে বার হয় না। এরকম মানুষ আছে। যে কথা বলছিলাম ভাই, আল্লাহ পাক সব কিছু পারে। লক্ষ্য করেন, এইবারে পয়গম্বর সুলাইমান আর জেলে তারা জাল পেতে বসে আছে। এখন রাজ দরবারে কে আছে বলেন তো দেখি, সবাই জোরে বলেন। নকল সুলাইমান। সে এখন বলছে, দেখো দেশের প্রতিটি মালামালের দাম 3 গুণ, প্রতিটি মালামালের দাম 3 গুণ করে বাড়িয়ে দাও। এখন আপনারা সকালে গোস্ত কিনবেন 250 টাকা, যদি সারাদিন পার হয়ে যদি তার পরের দিনে শোনেন 3 গুণ বেড়ে 1000 টাকা। মাছের দাম 100 টাকা, যদি পরের দিন সকালে শোনেন ওই মাছের দাম 400 টাকা। চালের দাম 50 টাকা, যদি পরের দিন সকালবেলা শোনেন 3 গুণ বেড়ে চালের দাম হয়েছে 200 টাকা। আপনারা কিনবেন না প্রতিবাদ করবেন? জোরে বলেন। হ্যাঁ, প্রতিবাদ হবে, সরকার চাই না। কেন এতটা মালামালের দাম হবে? এখন নকল সুলাইমান যেই বাড়িয়ে দিয়েছে, দেশের মানুষ সমস্ত জায়গা থেকে রাজদরবারে এসে হইচই, আর সবাই বলছে আমরা মানি না। পয়গম্বর নবী সুলাইমান সেজে যে বসেছিল, সে এখন বলছে এটাই ছাড়া কিছু করার নাই। কিন্তু দেহরক্ষী যে, যার হাতে আংটি নিয়ে ভিতরে বসেছে, সেই দেহরক্ষী যে চিন্তা করছে সে কি ব্যাপার। পয়গম্বর নবী সুলাইমান শান্ত স্বভাবের মানুষ,
তিনি আদর্শবান, তিনি নম্র মানুষ, কিন্তু এরকম হবে কেন? একটু ভিতরে যাই, অবস্থাটা দেখি। যেই দেহরক্ষী যে সিংহাসনের কাছে আসলো, দেখলো সিংহাসনে যিনি বসা উনি সুলাইমান নন, উনি হলো জেন জাতির ভিতরে একটা জেন, যার নাম হলো সাখর। নকল সুলাইমান সেজে সিংহাসনে বসা। এখন চোরকে যদি চোর দেখে চিনতে পারবে না? পারবে না। কথা বলে। ও ডাকাত যদি ডাকাতকে দেখেও চিনতে পারবে যে এটা ডাকাত, ওর ব্যবহার, ওর চলন ফরন বুঝতে পারে। তো জাস্ট এই জেনটা দেহরক্ষী চিনতে পেরেছে যে সিংহাসনে যে বসা ইনি কিন্তু সুলাইমান নন। চিল্লে বলছে দেশবাসী শোনো, যাকে তোমরা সুলাইমান ভাবছো এ সুলাইমান নন, এ হলো জেন জাতির একটা জেন, যার নাম সাখর। একে তোমরা আগে ধরো। আরে সিংহাসন থেকে চিল্লে বলছে ওকে আগে ধরো তো। এখন দুজনকেই ধরো ধরো করছে। দেশবাসীরা চিন্তা করলো, যদি একজনকে ছেড়ে দিয়ে আরেকজনকে ধরি প্রমাণ নেওয়া যাবে না, অতএব প্রমাণ দিতে গেলে দুজনকেই ধরতে হবে। দেশবাসীরা বললো দুজনকেই সব ধরো। যেই বলেছে দুজনকেই ধরো, এখন রাজ সিংহাসন ছেড়ে সাখর সে মেরেছে ছুট, আর ওদিকে দেহরক্ষী দুজনাই ছুট দিয়েছে। এখন আপনারা জ্ঞানী মানুষ বলতে পারবেন জেন কথার বাংলা অর্থ কি বলেন তো দেখি? হ্যাঁ, জানেন না? জেন কথার বাংলা অর্থ হলো অদৃশ্য। কি বলেছি? অদৃশ্য। আমাদের এই মাঝে কিন্তু জেনেরা আছে, কিন্তু কি ব্যাপার, আমরা তাদের দেখতে পাই না, অদৃশ্য আকারে। জেনেরা আমাদের মতন কালো, আমাদের মতন পরিষ্কার, আমাদের মতন ধনী, আমাদের মতন গরিব, আমাদের মতন ভালো, আমাদের মতন খারাপ, আমাদের মতন সব তাদের মধ্যে শ্রেণী বিভেদ রয়েছে। এখন যাদের ভিতরে সাখর, তিনি মেরেছে চোর, দেহরক্ষী জেল তিনিও মেরেছে চোর। মানুষ টেনে নিয়ে যায়, একদিন যায়, দুই দিন যায়, যাওয়ার পথে মানুষ তবু ধরার জন্য তারা যাওয়া বন্ধ করে নাই। 2 দিন পরে সাখর মনে মনে করল, আমি তো জেল জাতির ভিতরে জেন সাখর, ইচ্ছা করলে যদি অদৃশ্য হই কেউ আমার দেখতে পাবে না, ঠিক না বেটি? কিন্তু আমি অদৃশ্য হলে একটা জিনিস আমার হাতে, সেটা তো সবাই দেখতে পাবে। সেটা কি বলেন তো দেখি? হ্যাঁ, হাতের আংটি। এখন সাখর চিন্তা করছে আমি অদৃশ্য হয়ে যাব, কিন্তু আংটি হাতে রাখলে এটা অদৃশ্য হবে না, এটাই দেখতে পাবে। তো আংটি খুলে ফেলতে হবে। যেই হাতের আংটি খুলে নিচে ফেলেছে, আল্লাহর কি শান, ওই আংটিটা পড়েছে সেই নদীতে, যে নদীতে নবী সুলাইমান আর তার শ্বশুর জাল পেতে বসে। আল্লাহ যে আংটিটা পড়েছে, মহান আল্লাহ ওই নদীর একটা মাছকে হুকুম করছে, হে মাছ, তুমি আমার সৃষ্টি, জগতের একটা সৃষ্টি, ওই আংটিটাকে খাদ্য হিসাবে তুমি খেয়ে নিয়ে নাও। যেই ওই মাছটা খাদ্য হিসাবে খেয়ে নিয়েছে, কোরআনের তাফসীরের মধ্যে এসেছে নদীর অতগুলো মাছের ভিতরে সব থেকে সুন্দর লাবণ্যময় চেহারা ওই মাছটার হয়ে গেল। একবারও জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যার কাছে আংটি থাকবে সবাই তার সম্মান দেবে। এখন মাছের পেটে আংটি, ওই গোটা সমুদ্রের মাছ সবাই তার সম্মান দিতে শুরু করেছে, সবাই তার সম্মান দিচ্ছে। এই মাছটা যেদিকে যায় সেদিকে সবাই এই মাছটার পিছনে পিছনে ছুটছে। কিন্তু এই মাছটা শেষমেশ অতিষ্ঠ হয়ে মনে মনে করলো, আমাকে একটা জায়গা, একটা কিনারায় পৌঁছাতে হবে, নইলে গোটা সমুদ্রের মাছ যদি আমার পিছনে নিয়ে যায় তাহলে একটা বিশ্রামের জায়গা খুঁজে পাবে না। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জাল পেতে সামনে, এখন এই মাছটা আস্তে আস্তে গিয়ে নবী সুলাইমানের জালে পড়েছে। যেই এই মাছটা পড়লো, গোটা সমুদ্রের মাছ সবাই কিন্তু একসঙ্গে ঝাঁক বেঁধে পয়গম্বর নবী সুলাইমান আর জেলে তাদের জালে গিয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবাজিরা, কোরআনের তাফসীরের মধ্যে বলা হয়েছে পয়গম্বর নবী সুলাইমান তার শ্বশুর জেলে অন্যান্য দিনে মাছ ধরে, প্রত্যেক দিন মাছ হয় নদীতে নৌকাতে, 1 নৌকা কিংবা 1.5 নৌকা মাছ হয়। আর ওই দিনে নদীতে ওই জেলের জালে মাছ পড়েছে 70 থেকে 72 নৌকা। আল্লাহ বললেন, বাংলা তোমরা শুনে রেখে দাও, অতইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যদি চাই পৃথিবীর কোনো মানুষকে নম্রতা, ভদ্রতা, আদর্শ দেখে আমি তাকে ধনী বানাবার চিন্তা ভাবনা নিয়ে নেই। পৃথিবীর কেউ তার বিরোধিতা করতে পারবে না, কারণ আমি আল্লাহ বলছি, আমি হলাম আল্লাহুস সামাদ। আমি যেটা করি, যেটা পারি, পৃথিবীর সেটা কেউ পারে না। আল্লাহ বলছে, নবী সুলাইমান, দেখো তুমি বলেছিলে জেলের ঘরে বিবাহ করবো না, জেলেরা গরিব হয়, সাধারণ গরিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ওই জেলের জালে 70 থেকে 72 নৌকা মাছ দিয়েছে। এক মুহূর্তে বিক্রি করবে আর অনেক টাকার মালিক
হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুহূর্তে সম্পদের মালিক বানিয়ে দেব। পয়গম্বর সুলাইমান সব শুনছে। জেলে এখন বলছে, দেখো জামাই, এতগুলো মাছ পড়েছে, বিক্রি সব করব, কিন্তু একটা মাছ এর থেকে বেছে নিতে হবে। ওই মাছটা বাড়ি নিয়ে যাব, কারণ আজকে তোমাদের বাসর রাত, আমার মেয়ে নিজে রান্না করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ভালো মাছ বাঁচতে গেলে কোন মাছটা পড়বে চোখে? জোরে বলেন। যার পেটে আংটি, সুন্দর দেখতে, লাবণ্যময় চেহারা, কি সুন্দর মাছটা। নবী সুলাইমান খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এই ভালো মাছটা যেই বেছে নিল, জানে না যে এই মাছের পেটে আংটি রয়েছে। শ্বশুরকে বলল, দেখো এই মাছটা আমার খুব পছন্দ। ছেলে বলছে, ঠিক আছে, ওই মাছটা নিয়ে বাড়িতে যাব, মেয়ের হাতে দেব, মেয়ে নিজে হাতে বাছবে, কুটবে, রান্না করবে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। এখন মাছটা হাতে নিলেন, সব মাছ বিক্রি হয়ে গেল। বাড়িতে আসলো, এসে মাছটা যখন বিবির হাতে দিয়ে বলল, বিবি, এই মাছ ধরতে গিয়েছিলাম, আজকে একটা নতুন ঘটনা ঘটে গেছে। মাছ, আপনাদের এলাকার মানুষ সত্যি দানি, অত্যন্ত দানি। পূর্বের বক্তা দান তুলেছে, তারপরে মানুষ অনেকেই দান করছে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এর তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আপনার অসুবিধা হয় না তো নাকি? হ্যাঁ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নারায়ে তাকবীর। যাই হোক ভাই, গত রাত্রেবেলা আমি সভা ছিল নদী এলাকায়। আমি ভাইদের কাছে বলছিলাম যে রাত্রেবেলা ফিরতে গিয়ে একটু ঠান্ডা লেগে গিয়েছে। আমি এসে বলছিলাম একটু আগে হলে ভালো হতো। তো যাই হোক, সিস্টেম অনুযায়ী যেভাবে সিদ্ধান্ত করেছে, যে কথা বলতে চাইছিলাম, পয়গম্বর নবী সুলাইমান মাছটা হাতে নিল। শ্বশুর আর জামাই দুজনায় বাড়ি এসে জেলে তার বিবিকে ডেকে বলছে, বিবি বাইরে এসো, আজকে একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা অন্যদিন ঘটে না। বি বলল, কি হয়েছে স্বামী? এখন জেলে বলছে, দেখো আজকে মাছ ধরতে গিয়েছিলাম না, অন্যান্য দিনে মাছ হয় 1 নৌকা 1.5 নৌকা, আর আজকে মাছ হয়েছে 70 থেকে 72 নৌকা। বিবি মুস্কি হেসে বলছে, দেখো আমাদের এই জামাইটা মনে হয় খুব বরকতি জামাই। যদি 1 বছর আগে এই জামাই যদি বিবাহ হতো আমার মেয়ের সঙ্গে, তাহলে প্রত্যেকদিন এইরকম মাছ পেতাম। যদি বলুন সুবহানাল্লাহ। বেবিরা খুশি হয় স্বামীদের একটু আয়ের কামও বেশি হলে। ঠিক বললাম না ভুল বললাম? এখন জেনে বলছে, দেখো বিবি, সব কথাই যাক, আগে এই মাছটা নাও, মেয়ের হাতে দাও, খবরদার কেউ যেন না বাঁচে। মেয়েটা নিয়ে বাঁচবে, মেয়েটাই রান্না করবে, আমরা সবাই মিলে খাবো। ওই মেয়েটা মাছটা হাতে নিলেন। বাস্তব কথা কোরআনের তাফসীরে কত সুন্দর করে বলছে, লক্ষ্য করুন। মাছটা হাতে নিয়ে মেয়ে বলছে, আল্লাহ আজকে আমার বাসর রাত। মেয়েদের বাসর রাত হলে অনেক কিছু স্বামীর হাতে তুলে দেয়। কেউ সোনা দেয়, কেউ রূপো দেয়, কেউ হীরা মণিমুক্তা, কেউ ঘরের চাবি, বিভিন্ন সময় সম্পত্তি দেয়। আমি জেলের মেয়ে, কিছুই আমার নাই, আজকে বাসর রাত, স্বামীর হাতে কিছু পরিয়ে দিতে পারবো না। এই চিন্তা ভাবনা করতে করতে মাছটা যেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেই মাছটা কুটেছে, মাছের পেটে থেকে নাড়িভুড়ির সঙ্গে একটা সুন্দর লাবণ্যময় আংটি বার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে আংটি নিয়ে ভালো করে খুঁজতেছে, ভালো করে দেখতেছে, যে যাই হোক আংটি একটা পেয়েছি, পিতাকেও বলবো না, মাকেও বলবো না, এই আংটি অতি যত্ন রেখে দেবো। আজকে বাসর রাত আমার প্রাণের স্বামীর হাতে আমি যত্ন করে পরিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেয়েটার স্বামীর নাম কি? জোরে বলেন। হ্যাঁ, সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম। কিন্তু মেয়েটা জানে না যে উনি সুলাইমান। উনি আশা করেছিল জামানার নবী সুলাইমানকে বিবাহ করবে, কিন্তু আংটিটা নিল, তার স্বামীর হাতে পরিয়ে দেবে। লক্ষ্য করেন বাবাজিরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ হলো। পয়গম্বর নবী সুলাইমানকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। এখন জেলের বিবি মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে ওই ঘরের ভিতর দিয়ে দিল। এখন ঘরের লাইট বন্ধ হলো, দরজা বন্ধ
হলো, জানালা বন্ধ হয়ে গেল। বাসর রাতে পয়গম্বর সুলাইমান আর তার বিবি ওই বাসর রাতে বসে রয়েছে। কিতাবের আলোচনায় এসেছে পয়গম্বর নবী সুলাইমান আর তার বিবি দুজনাই বসে রয়েছে, কিন্তু ঘটনা হলো দুজনাই ঘরের দুই কোণে বসে রয়েছে। রাত শেষ হয়ে যায়, আস্তে আস্তে রাত পার হয়ে যায়, কিন্তু কেউ কারো